হাই আব্বাজান, আপনার সাথে তিন বছর ধরে ঝুলাঝুলি করার পরে আপনি আমার বিয়ে দেন নাই, তাই নিজের দায়িত্ব এখন থেকে নিজে পালন করতেছি। নিজের বিয়ে তাই নিজে দিয়ে আপনার কাছে রেডিমেড একটা বৌমা এনে দিচ্ছে, তাও আপনার মন ভরে না। হাই আব্বাজান, চুলের সাথে সাথে কি আপনার বুদ্ধিটাও চলে গেছে? আপনার কাছে এত করে বলার পর, আকুতি মিনতি করার পর আপনি কতবার আমাকে কথা দিয়েছেন যে আপনি আমাকে বিয়ে করাবেন, কিন্তু বিয়ে করার নাই। আপনি একটা নিমক হারাম। আপনার মতো বাবা আমি জীবনে দেখি নাই। আপনি কেমনে পারলেন এতদিন একটা ছেলেকে সিঙ্গেল রাখতে? আর এই সিঙ্গেল ছেলেটা কি বসে থাকবে? হ্যাঁ, বসে বসে ইয়ে চুষবে। তোমার বউকে তুমি ঘরে তুলো না, এমন মিষ্টি বউ আর খুঁজে পাবে না। বিয়ে যেহেতু করেছি ঘরে তো তুলবই। তুমি এটা কোনো একটা কথা বললা? মানে গানে গানে তুমি আমাকে নিয়ে প্রশংসা করবে তা না, তুমি আমাকে ঘরে তুলো বাইরে তুলো। চলো বাড়ি চলো। এই শোনো, কি? একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি যে আমাকে বিয়ে করো না, এটা কি তোমার বাড়িতে মেনে নেবে? অবশ্যই মেনে নেবে। আর তুমি আমার বাবাকে এখনো চিনোই না। আমার বাবা লাখে একটা মানুষ। আমার বাবার মতো ভাই আর বাবা আর হয় না। আমার বাবা বাংলাদেশের মধ্যে একটা সাদা সরল মানুষ, সহজ সরল, বুঝছো না? যে একটু ইমপ্রেস করবা, দেখবা যে তোমাকে সালাম করতেছে। তুমি সালাম করতেছে। চলো ঠিক আছে, আসো। এই যে আমার বাবা। আপনাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করেন? এই যে গরু বাড়ি। হ্যাঁ, এদিকে একটু তাকান। কি? এই যে আপনাদের আপনার বৌমা যে আপনাদের সালাম করেন। হ্যাঁ, আমি সালাম করবো না, তুমি সালাম করো। আচ্ছা নমস্কার। কেন? আমি তোমার বাবা, তুমি বিয়ে করছো আমি জানি না কার মেয়ে, কি পরিচয়, কি বংশ। হ্যাঁ, আপনাদের বংশ অত্যন্ত সুন্দর। মানে তাদের উপরে কোনো বংশ নাই বাংলাদেশে। কি বিয়ে করছো তুমি আমাকে বলছো? না, আপনাকে এখানে বলতে হবে। কাজীকে বলছি। কাজী বলছো না? আমি অভিভাবক, আমি তোমার বাবা। আমি জানলাম না তুমি বিয়ে করছো। তুমি কি কামাই করে খাওয়াবা? কার বাসায় উঠাবা? আব্বাজান, আমি আমার বাসায় উঠাবো। তোমার বাসা কই? এই যে আপনার বাসা, আমার বাসা। আমার বাসায় আমি তো তোমাকে জায়গা দিব না। কেন আব্বাজান, তাহলে জন্ম দিয়েছেন কেন? জন্ম দিয়েছি তোমাকে, আমি বিয়ে করাবো। তুমি নিজে বিয়ে করার কেন? হাই আব্বাজান, আপনার সাথে তিন বছর ধরে ঝুলাঝুলি করার পরে আপনি আমার বিয়ে দেন নাই, তাই নিজের দায়িত্ব এখন থেকে নিজে পালন করতেছি। নিজের বিয়ে তাই নিজে দিয়ে আপনার কাছে রেডিমেড একটা বৌমা এনে দিচ্ছে, তাও আপনার মন ভরে না। হাই আব্বাজান, চুলের সাথে সাথে কি আপনার বুদ্ধিটাও চলে গেছে? আপনার কাছে এত করে বলার পর, আকুতি মিনতি করার পর আপনি কতবার আমাকে কথা দিয়েছেন যে আপনি আমাকে বিয়ে করাবেন, কিন্তু বিয়ে করার নাই। আপনি একটা নিমক হারাম। আপনার মতো বাবা আমি জীবনে দেখি নাই। আপনি কেমনে পারলেন এতদিন একটা ছেলেকে সিঙ্গেল রাখতে? আর এই সিঙ্গেল ছেলেটা কি বসে থাকবে? হ্যাঁ, বসে বসে ইয়ে চুষবে, আঙুল চুষবে। তাই আপাতত আমি নিজেই বিয়ে করে এনেছি। বিয়ে করেন তো খুব ভালো কথা। হ্যাঁ, বউ নিয়ে যাও, ঢাকা যায় কারণ ছেলে খাবো। কেন আপাতত? আমি এরকম অবাধ্য সন্তানকে মাইনে নিতে আমি রাজি নাই। আমার সামনে বাজাবি? হ্যাঁ, এমন তুমি নিয়ে আসছো বিয়ে করে আমার সামনে, তোমার থাপ্পড় মারে। তুই তো খুব ফটোফটো করছিলি, বলছিলি যে আমাকে মেনে নিবে, এখন কেন মেনে নিচ্ছে না? তুই তা বলছিলি তোর বাবা অনেক সহজ সরল। আসলে আমার বাবা আগে খুব সহজ সরল ছিল, চুলগুলো পরে দেওয়ার পর থেকে এখন একটু অন্যরকম হয়ে গেছে। আপাতত এখন আমি কি করবো? কোন দিকে যাবো? তোমার রাস্তা এখন একটাই, হ্যাঁ, বাড়ির বাইরে। আরে মানে কি আপাতত আপনি আমার নববধূর সামনে আমাকে এইভাবে বেজ্জত করতেছেন? আজকে আপনার একটা বাড়ি আছে বলে সে বাড়িতে উঠার আমি কি অধিকার হারিয়ে ফেলেছি? হ্যাঁ। আর বিয়ে করেছি পাপ হয়েছে? অবশ্যই। আমাকে সোজা আপনি যেতে বলছেন? এরকম বউ আপনি পাবেন লাখে একটা বৌমা। হ্যাঁ, পরিমণের বান্ধবী রেডিসন হোটেলে একসাথে সেদিন বার্থডে কেক কাটছে। এত পরিবারের সুন্দর, তার সৌন্দর্যের প্রেমে পরে অনেক ঘুরে তার পিছনে ঘুরছে। এই ছেলে পিছনে ঘুরে হয়েছে। হ্যাঁ আপাতত আমি তো বুঝছি মেনে নিছে। এত সুন্দর, জি। ভালো ভাবে একটা মেয়ে, হ্যাঁ। ঠিক আছে, মানে এর মধ্যে এরকম দরদার আমি জুড়ে দেখি শ্বশুরের সামনে স্বামীর গায়ে হাত তুলে। হ্যাঁ, বংশ মনে যদি ভালো হইতো, বাপ মা যদি ভালো হইতো, তাহলে মেয়েও ভালো হইতো। আমাদের টেনশন নাই তো। আজকে আমার গায়ে হাত তুলেছে, কালকে আপনার গায়ে তুলবে। হ্যাঁ? আমার হাত তুলবে? এত বড় সাহস! এই জন্য তো আমি আমার বাসায় এই মেয়েকে তুলবো না। বের হয়ে যাও আমার বাসা থেকে। তাহলে চলে না পাতা। আমি মানে তুমি চলো। আমি যাবো। হ্যাঁ?